হ্যালো প্রিয় ব্যবসায়ীরা, বিশ্লেষণাত্মক সেবা অনলাইন গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আমরা পরামর্শ দিই যে সংগঠনের প্রতিটি সূচককে আরও সতর্কতার সাথে দেখার। এখন আমরা কোম্পানির মূল সূচক তুলনা করব অ্যামডক্স লিমিটেড, টিকার ডোভস। এই পর্যালোচনাটি বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে, জুন ৪, 2025। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি অ্যামডক্স লিমিটেড উপশ্রেণীর অন্তর্গত। সফট ইনফ্রাস্ট্রাকচার ৩-২টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে, এটি বেশ প্রতিনিধিত্বমূলক। আমরা ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব। প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর হল ১-০ পয়েন্টের মধ্যে ৭। উপশ্রেণীর জন্য গড় স্কোর ০-৩ পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল ১-৮ পয়েন্ট। কোম্পানির জন্য একটি ৭ পয়েন্ট রেটিং এর বিপরীতে অ্যামডক্স লিমিটেড। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যামডক্স লিমিটেড এবং উপশ্রেণী কোম্পানি। আমরা গত ১-২ মাসে কোম্পানির শেয়ার দেখতে অ্যামডক্স লিমিটেড ১.৭৫% পরিবর্তন দেখায়, ৪.৩% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের বাজার মূলধন অ্যামডক্স লিমিটেড পরিমাণ $১.০23 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন ৯.৭৮ বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য ৩.৪৫ বিলিয়ন। ৯.৭ বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার অ্যামডক্স লিমিটেড বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে ১.০৪৬%। বইয়ের মূল্য মূলধন ৩.৫৫৩%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো ১ পয়েন্ট। গবেষণাধীন কোম্পানির ঋণের বাধ্যবাধকতা রয়েছে ০.৭৯৪ বিলিয়ন। ঋণ থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির ২-৩%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল ১.৮৯। উপশ্রেণীর গড় হল ৪.৭২। কোম্পানির স্টক প্রাইস থেকে লাভের অনুপাত উপক্যাটাগরির কোম্পানির তুলনায় খুব ভালো ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য মুনাফা ছিল ৫.৪১ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে ৮.৪৬ মিলিয়ন। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল ২:২। উপশ্রেণীর গড় হল ৪.৮। উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ৪.৭৫০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য পূর্বাভাস রাজস্ব প্রাথমিক ৬.৪৬০ মিলিয়ন। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। বিক্রয় মার্জিন হল ১.১৪%, যার উপশ্রেণীর গড় ১.০২%। উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় লাভের মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ৪.১৮৫%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ৩.০০% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ হল ৩৫২,০০০।
উপশ্রেণীতে $1,409,000 আছে। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকের তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির লাভ 1,860,000। উপশ্রেণীর জন্য গড় সহ $2,908,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। ব্যক্তি প্রতি কোম্পানির আয় 164,000। উপশ্রেণীতে $2,901,000। উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা 3.1%, সাব ক্যাটাগরির গড় 2.4%-এর তুলনা। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1.4 কোম্পানির জন্য 5.9%-এর একটি স্তর দেখায় অ্যামডক্সল্যান্ড, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি 6.7%। কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় 9.201। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় 104। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ, এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে অ্যামডক্স লিমিটেড। তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। 9.2 মূল্যে বৃদ্ধির জন্য একটি বাণিজ্য খুলুন। কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং আছে কারণ অর্ডার খোলা। প্রতিষ্ঠানের মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 9.722 সেট করা হয়েছে। স্টপ লস 8.678 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর 04 জুলাই 2025 তারিখে ট্রেডিং শেষে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে। টিকার সিনও বিক্রয়ের জন্য একটি ব্যালেন্স শীট লেনদেন। ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যখন একটি আদেশ বন্ধ থাকে, প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত ক্রম শেষ মূল্য নির্ধারণ করা হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিওরু মার্কেটস।